পিপিবি অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত। তোমরা সকলে এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দেবে, কারণ বর্তমানে করোনাকালীন সময়ে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম ঠিক মতন চালাতে পারছি না। এই কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। অনলাইন ক্লাসগুলো তোমরা ঘরে বসে দেখবে এবং অন্যদের দেখার জন্য শেয়ার করবে। তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, আর যদি ঘরের বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখবে। বাইরে থেকে বাড়ি আসলে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে, হ্যান্ড ওয়াশ দিয়ে তোমরা হাত ধৌত করবে। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এ বিষয়ে সৃজনশীল নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা এই বিষয়ে একটা ক্লাস করেছিলাম, আজকে আমরা আরেকটা ক্লাস করব বীজগণিতের এই অধ্যায় নিয়ে। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের চতুর্থ অধ্যায় সৃজনশীলটা আমরা দেখি। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3 হলে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো, এত এর ঘন করে মান নির্ণয় করো। এই তিনটা করতে হচ্ছে। আমরা কতে প্রথমে করার চেষ্টা করি। কতে বলছে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 দেওয়া আছে। আমরা এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কে সাজিয়ে লিখলাম কার মত করে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মত করে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মত করে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের বের করতে হবে কি a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x প্লাস এর সূত্রটা নিতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা গ্রহণ করব? এখানে উপরের সূত্রটা আমরা গ্রহণ করব, নিচের সূত্রটা আমাদের লাগবে না। উপরের সূত্রটা আমরা নিব। তাহলে এর বদলে আমরা কি এর বদলে কি আছে কি এর পরিবর্তে আমাদের অঙ্কে আছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে কি হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2a ইকুয়াল টু, তাহলে ax কাটা গেল। এখানে আমাদের থাকলো x প্লাস 1/x হোল স্কয়ার, এই দুইটা আমরা ওই পাশে নিয়ে গেলাম। তাহলে 3 এর সাথে 2, এই পাশে আছে মাইনাস, পক্ষান্তর হয়ে এই পাশে হয়ে যাবে প্লাস। তাহলে 2 আর 3 হবে 5। তাহলে আমাদের কি বলছে প্রথম অংশ হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করতে। আমরা কি পেলাম x প্লাস 1/x হোল স্কয়ারের মান কত পেলাম আমরা 5। তাহলে আমাদের পদার্থ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খাতা এখন তুলে নাও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা পদার্থ করার চেষ্টা করব। পদার্থ দেওয়া আছে x প্লাস 6 প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো। ক x6 প্লাস 1 ভাগ x3 এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা একটু ভাঙাই। x6 ভাগ x3
প্লাস 1/x। আমরা শুধু এটাকে ভাঙায় লিখলাম, আমাদের x6/x3 একবার লিখছি, প্লাস ছিল হচ্ছে 1/x3 ভাঙে। এখন এটাকে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে আমাদের কি হচ্ছে, কাটাকাটি করলে আমাদের এখানে x6 আছে, এখানে আছে x3। কাটাকাটি করলে আমাদের উপরে দাঁড়িয়ে থাকে x3 যোগ 1/x। তাহলে আমাদের এটা কি সূত্র করতেছে, aq প্লাস bq এর অনুসিদ্ধান্তে করতেছে। আমাদের এটা কিছু করে aq প্লাস bq এর অনুসিদ্ধান্তে করতেছে। তাহলে আমরা কি জানি, aq প্লাস bq এর অনুসিদ্ধান্ত আমরা জানি aq প্লাস bq সমান সমান কি ছিল আমাদের, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, মাইনাস ছিল a প্লাস b। আমরা a কিউব প্লাস b কিউবের পরিসূত্রটা সবাই জানি, আমরা ক্লাস 7 এ ওটা শিখছি, 8 এ শিখছি। আমাদের a কিউব প্লাস b কিউবের পরিসূত্র ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমাদের এখানে এর বদলে আছে x আর b এর বদলে আছে কি 1/x। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র মতো আমরা এটাকে সাজায় লিখি, a প্লাস b। তাহলে এই সূত্রটা আমরা এখন বসাই, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x প্লাস। তাহলে আমরা সূত্র বসলাম a কিউব প্লাস b কিউব সূত্র বদল করে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এখানে আমরা এর বদলে x আছে, তাই আমরা এর বদলে x হিসেবে বসাইছি। এখন ক হতে আমরা দেখো x প্লাস 1/x এর মান আমরা ক হতে পেয়েছিলাম। ক দাগ অঙ্ক দিকে তোমরা খেয়াল করো, ক দাগটা আমাদের সর্বশেষ অংশে আসছিল, ক এর মান হচ্ছে x প্লাস ক হতে পায়, মানে এখানে ক হতে পায়। আমি বুঝতে পারছি ক দাগে ছিল লাস্টে ছিল কি, আমরা ক দাগের মান নির্ণয় করেছিলাম x প্লাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করেছিলাম কত, x প্লাস 1/x হোল স্কয়ার এর মান আমরা কত পেয়েছিলাম, কত 5। অতএব x প্লাস 1/x এর মান আমরা পাবো √5। উভয় পক্ষে কি করতে হবে, বর্গমূল করছি, স্কয়ার রুট কেটে গেছে আর এরপর 5। তাহলে x প্লাস 1/x এর মান আমরা পাচ্ছি √5। এখন আমরা এখানে সেই মানটা বসিয়ে দেব। x প্লাস 1/x এর মান কত, √5, তার উপর আছে কি হোল কিউব, তার উপর আছে হোল কিউব বসালাম মাইনাস 3x আর x কাটা গেল, এর মান আছে কত 3 কত 3 বসলো, x প্লাস 1/x হোল কিউবের মান কত √5। এখন দেখো তিনটা √5 আছে, তিনটা √5 এর গুণ করলে কি হয়, দেখো এর তিনটা √5, তিনটা √5 এর গুণ আমরা করি, দুইটা গুণ করলে কি হয় √5 তার স্কয়ার রুটে কাটা গেল, তাহলে কি একটা √5, তাহলে 5√5 কি আসলো 5√5 তিনটা গুণ করলে আসছে কি, এখানে তিনটা √5 গুণ করলে আসে 5√5 বিয়োগ 3√5 সমান সমান আসছে 5টা √5 বিয়োগ 3টা √5 সমান সমান আসছে 2টা √5। এটাই आंसर। আরেকবার বলি, আমরা 3টা √5 কে আমরা গুণ করছি, 3টা 5 গুণ করলে কি হয়, 2টা 5 করলাম, তাহলে √5 তার স্কয়ার গুণ আরেকটা স্কয়ার রুট কেটে গেল, শুধু 5 থাকবে, স্কয়ার আর রুট কেটে গেল, শুধু থাকলো 5 আর সাথে গুণ √5। তাহলে 5 তিনটা রুট গুণ করলে হয় 5√5 বিয়োগ 3√5। তাহলে আশা করি আমাদের অঙ্কটা শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো। আমরা প্রথম কাজটা কি করছি, প্রথম শুধু ভাঙায় নিয়েছি,
ভাগ করে নেওয়ার পর a কিউব প্লাস b কিউবের সূত্র বসাইছি। সূত্র বসানোর পর আমরা মানগুলো বসাই আমরা ক্ষয়ের মান নির্ণয় করছি। তোমরা এটা খাতা তুলে নাও। এখন আমরা গ দাগের সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করে গ দাগ কি আছে x² - 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করব। কি বলতেছে x² + 1/x² এর ঘন নির্ণয় করে মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এটা আমরা যদি a² - b² সূত্রের সাথে তুলনা করি, গ দাগ a² b² সূত্রের সাথে আমরা যদি তুলনা করি, a² - b² সূত্রের সাথে তুলনা যদি করি, তাহলে এটা থেকে আমরা মান নির্ণয় করতে হবে কি a + b * a - b এর মান বের করতে হবে। আমরা দেখো প্রথম পদে আমরা a + b এর মান অর্থাৎ x + 1/x এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি হিসাব করার দরকার? এখন আমাদের a - b এর মান যদি বের করতে পারি, সেই মান এখানে বসায় আমরা ঘন বের করতে হবে। আমাদের অঙ্ক করার আগে আমাদের পরিকল্পনা করে নিতে হবে, অর্থাৎ প্ল্যান করে নিতে হবে অঙ্কটা আমরা কিভাবে করে শেষ পর্যন্ত এর মান নির্ণয় করব। তাহলে আমাদের একটা অংশের মান আমরা পাইছি, আর একটা অংশের মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমেই দেওয়া আছে কি দেওয়া আছে x² + 1/x² = 3, বা এটা আমরা যদি সাজিয়ে লিখি সূত্র আকারে a² + b²। আমরা এটাকে এখান থেকে আমরা জানি দুটো সূত্র হয়, দুইটা অনুসিদ্ধান্ত হয় a² + b²। আমরা এর আগে আলোচনা করছি কয়েকবার যে a + b² - 2ab, a - b² + 2b। একটা কি একটা হলো a + b² - 2ab, আর একটা a - b² + 2ab। এখন আমাদের এখানে আমরা মাইনাস এটা বের করব, কারণ প্লাস এটা আমরা কতে বের করেছি। তাহলে x - 1/x² প্লাস 3, এই x আর x কাটা, আমরা x - 1/x এর মান বের করব বলে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করছি। এখন x - 1/x² আর এখানে আছে 3, এই পাশে 2 আছে, কত +2 আছে, পক্ষান্তর করে আমরা এই পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে -2, তাহলে এর মান আসবে 1। x - 1/x² এর মান হচ্ছে 1। কত x - 1/x এর মান হচ্ছে 1, x - 1/x² এর মান হচ্ছে 1। অতএব x - 1/x শুধু x - 1/x এর মান ব্র্যাকেট দরকার নেই, এখানে x এর মান আসবে √1 বা 1। √1 কে √1 সমান 1 হয়, অর্থাৎ 1 কে √1 করলে 1 হয়। তাহলে আমরা কি পেলাম x - 1/x এর মান পাইছে 1, x - 1/x এর মান পেলাম আমরা 1। আর ক হতে পেয়েছিলাম ক হতে পাই ক হতে আমরা কি পেয়েছিলাম x + 1/x
হোল স্কয়ারের মান আমরা পেয়েছিলাম কত 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা লক্ষ্য করলে দেখতে পাবে আমি কত বলছি কতে x প্লাস 1/x হোল স্কয়ারের মান পেয়েছিলাম আমরা 5। অতএব x প্লাস 1/x এর মান হবে √ ওভার 5। x প্লাস 1/x এর মান হবে √ ওভার 5। কারণ y কে আমরা √ ওভার করছি, √ ওভার করে স্কয়ার রুটে কেটে গিয়ে থাকছে স্কয়ার রুটে কেটে দিয়ে থাকছে x প্লাস 1/x আর এখানে √ করতে √5 আছে। এখন গতে অতএব y এর মান দিয়ে আছে তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এত এর ঘন অর্থাৎ x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর কিউব এর ঘন অর্থাৎ এত এর কিউব এর মান আমাদের নির্ণয় করতে হবে। এটাকে যদি আমরা a স্কয়ার ধরি আর এটাকে যদি আমরা b স্কয়ার ধরি তাহলে আমরা কি সূত্র বসাবো a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো শিক্ষার্থী বন্ধুরা x স্কয়ার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x স্কয়ার করলাম 1/x স্কয়ারে 1/x তার হোল স্কয়ার করলাম। এটাকে আমরা যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানার কথাই বলছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর বদলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি। আর এই যে ঘন ছিল এর বসে ঘন অর্থাৎ কিউব চিহ্ন। দেখো আমরা লিখি a প্লাস b হিসেবে এটাকে এই ধরছে এটাকে বিধরছে a প্লাস b ইনটু a মাইনাস b। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে যে আমাদের কিউব ছিল সেই কিউব। তারপর এর মান কি পাইছি x প্লাস 1/x এর মান পাইছি আমরা √5 x মাইনাস 1/x এর মান পাইছি আমরা 1। তাহলে আমরা দুটোর মান বসাই দিই। মান বসিয়ে √5 ইনটু 1 তার উপর আবার ঘন 5। √5 রে 1 দিয়ে গুণ করলে √5 হবে। আর তাহলে এটা হলো কি 5√5। কারণ আমরা কত দেখছি যে 3টা √5 গুণ করলে 5√5 হয়। তাহলে এর মান আসলে তো আমাদের 5√5 এটা হবে অ্যানসার। আমরা পদার্থ যখন সমাধান করছি তখন দেখছি যে 3টা √5 গুণ করলে 5√5 হবে। 3টা √ গুণ করলে 5√5 হবে। বাড়ি কাজ বাড়ির কাজ 4.1 এর এই সৃজনশীল অঙ্ক দুটো তোমরা বাড়িতে করবে 31 এবং 32 এই অঙ্ক দুটো অবশ্যই বাড়িতে করবে। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।